তামিম ভাই বেকার ভাই বোনদের জন্য কি নিয়ে আসছেন ভাই? ভাই বেকার ভাই বোনদের জন্য ইনকাম একটা সোর্স নিয়ে আসছি, যে অল্প টাকা পুঁজি লাগাবেন, হ্যাঁ বেশি টাকা লাভবান হবেন। অল্প পুঁজিতে বেশি লাভ। বেশি লাভ। কি বিজনেস আইডিয়া নিয়ে আসছেন ভাই আজকে নিয়ে ভাই? আসছি আমি একটা এসপ্রেসো কফি মেকার। এসপ্রেসো কফি মেকার। কারণ আচ্ছা। এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে জায়গায় যেখানে মানে ভালোটা জায়গা হলে লোকেশন ভালো আছে অথবা লোক যাতায়াত ভালো, সেখানে তো আপনি যে কোনো একটা খাবার আইটেম অথবা কোনো একটা শপ, কোনো একটা কফি শপ অথবা কোনো চাটি দিতে পারেন। আর সেই জন্য ভাই আমাদের দেশে বেকারত্বটা অনেকটা আসলে বেড়ে গেছে। আর সেই চিন্তা ভাবনা করে দেখেন সামনে তো শীত চলে আসছে, শীতের কফি চা এগুলো কিন্তু চাহিদা একটু বেশি থাকে। সেই জন্য চাচ্ছি যে বেকারত্ব না থেকে অথবা নিজের বিজনেস নিজে করবো, অল্প টাকা পুঁজি লাগাবো, বেশি টাকা ইনকাম করবো। আচ্ছা, এটা দিয়ে কি শুধু কফি বানানো যায়? এটা কথা ভালো বলেছেন ভাই। এটাতে শুধু কফি না, আপনি চা আইটেমে যা চান, রং চা, দুধ চা, কাঁচাপাতি চা, মালটা চা, এমনকি তেঁতুলের চা শুরু করে চা আইটেমে এভরিথিং যা আছে সবকিছু করতে পারবেন। চায়ের জগতে যত ভাইরাল চা আছে, সব এটাতে করা যাবে, একটা দিয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কফি থেকে শুরু করে ভাইরাল জগতে যত চা আছে সব এটা দিয়ে কিন্তু করতে পারবেন। আর অবশ্যই আমরা ভিউয়ার্স এর মধ্যে যারা বেকার ভাই বোন আছেন, ভিডিওটা দেখা মাত্রই কিন্তু শেয়ার দিয়ে রাখবেন কিভাবে আপনারা বিজনেস করতে পারবেন, কারণ এটা কিন্তু খুবই চমৎকার স্মার্ট একটা বিজনেস আইডিয়া থাকবে আপনাদের জন্য। যারা শিক্ষিত বেকার আছেন তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারেন। ভাই অনেকজন আছে পড়াশোনা করতেছে, চাচ্ছে পড়াশোনার ফাঁকে কিছু করতে, নিজে কিছু করতে চায়, চাকরি করবে না, কিন্তু নিজে কিছু বিজনেস করবে। আমি বলবো ভাই পড়াশোনার ফাঁকে চাইলে আপনি কিন্তু কোনো শপ থাকলে করতে পারবেন। দ্বিতীয়তে যে ভাই আমার একটা ফোন ফ্যাক্সের দোকান আছে, চাচ্ছি ফোন ফ্যাক্সের সাথে আমি এক্সট্রা একটু ইনকাম বাড়াতে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইনকাম বাড়াতে কিন্তু চাইলে আপনি কফি শপে দিতে পারেন। শুধু যে আপনি কফি বিক্রি করবেন না তা না, আপনি কফি বলেন, দুধ চা, রং চা, সবকিছু করতে পারবেন। যারা আছে দেখা যায় রেগুলারলি কিন্তু চা বিক্রি করতেছেন, কিন্তু দেখেন আমাদের এলাকায় যে চা গুলো বিক্রি করে সেগুলো কিন্তু স্টোভে বিক্রি করে। একটা চা দোকান দিতে চিন্তা ভাবনা কি করে, কেটলি কিনতে হবে, গ্যাস স্টোভ কিনতে হবে, তারপর গ্যাস সিলিন্ডার কিনতে হবে। ভাই গ্যাস সিলিন্ডার ইউজ করলাম, এটা ভালো কথা, খরচ গুলো ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাস সিলিন্ডার ইউজ করতে কোনো সেফটি আছে না। যখন একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, ধরলাম হলে না কিন্তু হতেই পারে, সেক্ষেত্রে আমি বলবো একটা গ্যাস সিলিন্ডার যদি ইউজ করেন 1500 টাকা, আচ্ছা আপনি মাসে ইউজ করতে লাগে 2টা টাকা, 2 থেকে মানে 8টা লাগে, 3টাও লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 2টা যদি ইউজ করেন নরমালি আপনার আছে মাসে 3000 টাকা। আবার অনেক সময় দেখা যায় যে চুলার মধ্যে যেই কেটলিটা গরম করা হয়, চুলার তাপে কিন্তু এখানে দাঁড়ানো অনেক কষ্টকর। দেখা যাচ্ছে আপনার চা বিক্রি করলেন, ওটার ভিতরে কফি, চা, দুধ চা, রং চা সব বিক্রি করলেন, কিন্তু কফির জন্য দরকার কি হয় আপনার? মূলত কফির বিজনেসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো ফোম, মানে এসপ্রেসো। আপনি এটা পাবেন 100% এসপ্রেসো পাবেন। আচ্ছা, আমি বলবো যে ওই চার দোকানওয়ালা যেটা আছে যারা, তারা যদি ওই গ্যাস সিলিন্ডার ইউজ করা বাদ দিয়ে যদি আপনি এরকম একটা কফি মেকার ইউজ করেন, আপনি একটা আইটেমের ভিতরে আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা, আর এগুলো ইউজ করার পর সারা মাসে বিল আসবে একদম হাতের নাগালে। বিল আসবে একদম ভাই 7 থেকে 800 টাকা বিল আসে। আচ্ছা, সারা মাসে। আবার অনেকজনে বলে কি ভাই এটা কি ব্লাস্ট হওয়ার সমস্যা আছে অথবা কোনো অ্যাক্সিডেন্ট, অটো সার্কিট অথবা কোনো কারেন্ট আসা, ভাই এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা আমি এখন কাজ করে দেখেন যে এইটাতে কিভাবে কি চালাবেন, কিভাবে কি ইউজ করবেন সেটা কিন্তু আমরা কাজ করে দেখাবো। নরমাল পানি, হ্যাঁ অথবা অনেকজন বলবে যে ঠান্ডা পানি, গরম পানি, যে নরমাল পানি, ঠিক আছে এটা একদম ঠান্ডা পানি, একদম নরমাল পানি দিয়ে দিলাম। ওকে, এই নরমাল পানি, এই যে জাস্ট আমি এখানে স্টিম করলাম। ওকে, মানে নরমাল পানি নিলেন আর এখানে দেখেন ওরে ভাই এত গরম, মাত্র এত ধোঁয়া, ভাই ধোঁয়া দেখছেন আমার হাত কিন্তু লাগে, মানে এই এটা যদি দেখেন অনেকে মনে করছিল গরম পানি ঠান্ডা পানি দিছি, এই আমি দিয়ে দিলাম পানিটা। আচ্ছা আচ্ছা, জাস্ট একটা প্রেসারের মাধ্যমে এটা গরম হয়ে গেল। ভাই এটা হলো যখন প্রেসার হবে তখন আপনি 300 ডিগ্রি কিছু গরম না তার উপরে চলে যায় ভাই। আচ্ছা, এক প্রেসারে এই দেখেন অনেকজন বলবে ঠান্ডা পানি দিছে, ভাই ঠান্ডা পানিতে কখনো এরকম রং আসবে না। ওরে স্বাদ দেওয়ার সাথে সাথে ভাই অনেক হিট, তো ভাই ধরতে পারবেন না ভাই। দেখেন এখন এই যে রং চা কিন্তু তৈরি হয়ে গেল, এই রং চাটা তৈরি হলো, একটু চিনি দিয়ে দিলেন, জাস্ট একটু চিনি দিয়ে দিলাম, মানে আমি এটা চিনি দিয়ে দিলাম। যদি কেউ চিনি খেতে চায়, হ্যাঁ তাহলে চিনি দিয়ে দিলেন। চিনি দেওয়ার পর আপনি রং চাটা তৈরি করে দিলেন। নরমালি যদি আপনি নিউ মার্কেট এরিয়া যান রং চাটা 10 টাকা মিনিমাম 10 টাকা। কিন্তু তৈরি করতে খরচ হলো কত ভাই? একটু আলাদা পানি, একটা টি প্যাক, কত পড়ে? টি ব্যাগ কত, মানে আপনি পয়সা ধরবেন যে পয়সা পড়ে না। আচ্ছা আচ্ছা, আর সামান্য একটু চিনি লাগবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি একসাথে কিন্তু 10 জনের কাজ করতে পারবেন 1 মিনিটে। আপনি রং চা যদি করতেন 10 কাপ, যদি রং চা করতেন মিনিমাম 1 মিনিট করে কত মিনিট লাগবে? 10 মিনিট। আর আপনি 10 জনের যে কাজটা সেটা করতে পারবেন আপনি একবারেই কিন্তু করে। এই দেখেন অলরেডি কিন্তু চলে আসে। আচ্ছা, আপনি দেখেন আপনি রং চা করার পর রেখে দিলেন,
আপনি রেখে দেওয়ার পর কাস্টমার আসছে তখন কেউ চাইলো দুধ চা, আচ্ছা আমি খাবার পছন্দ না করে আমি এটা দেখে দিচ্ছি। কেউ যদি চাইলো কাঁচা পাতির চা, এই আমি এটা দিলাম না, কাঁচা পাতির, এই যে কাঁচা পাতিটা, এই যে এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা পাতির চা হয়ে গেল। দিয়ে জাস্ট অনেকজন বলবে ভাই একটু আমাকে র করে দেন, র, এই যে শুধু আপনি এখানে পেস্ট করবেন। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু কাঁচা পাতির চা হয়ে গেল ভাই, স্মেলটা দেখছেন? একদম অরিজিনাল র যে কাঁচা পাতির চা স্মেল, সেই স্মেলটা আসছে। দেখছেন কালারটা কি একদম গাঢ় লিকার চলে আসছে। আবার অনেকজনে বলে কি ভাই এই দেখেন আপনার কাঁচা পাতি বিক্রি করা হয়ে গেল, আপনার জিনিসটা রয়ে গেল, 2 কাপ বিক্রি করলে কিছু রয়ে গেল, কিন্তু অপচয় হচ্ছে না। অনেক কাস্টমার আছে আপনি যে কি বলে দুধ চা খেতে চান, দুধ চা খেতে কি হবে, অরিজিনাল আমরা গরুর দুধ বিক্রি করি, যে আপনার কিছু নরমাল যে গরুর দুধ দেয় আর যে কাঁচা পাতি চা অথবা লিকার দিয়ে দেয়। চাইলে আপনি যে লিকার যে নরমাল যে আপনার লিকুইড যে দুধগুলো আছে সেই দুধ দিয়ে কিন্তু আপনি চা বানাতে পারবেন। আচ্ছা, যে কোনো দুধ দিয়ে, যে কোনো দুধ দিয়ে। আমি আপনাকে দেখাচ্ছি আমরা যে এলাকায় যে আপনার দুধ চা যেটা খাই, যে কনডেক্স মিল্ক দুধ চা, সেটা দিয়ে করে দেখাই। এই যে দেখেন দুধ চা দিয়ে দিচ্ছি। মানে একটা আইটেম দিয়ে কিন্তু সব ধরনের চা একটা দিয়ে আপনি সব করতে পারবেন। যদি চান যে আপনি খরচ কমায় যদি আপনি আয় করবেন বেশি, দেখেন ভাই আমি কিন্তু একদম খরচ কিন্তু একবারে কম। আমি প্রথম করলাম রং চা টি প্যাকেট, তারপর করলাম কাঁচা পাতি চা, এখন আছে দুধ চার ভিতরে। এই দেখেন, আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ হয়ে গেল। আমি চিনি দিয়ে দিচ্ছি, এই চিনি দিয়ে দিলাম। ওকে, এই চিনি, একটু পানি দিয়ে দিই, কারণ পানিটা দিলে একটু ভালো হবে, কালারটা সুন্দর আসবে, কালারটা সুন্দর আসবে, একটু দেখতেও ভালো লাগবে। এই আমি একটু পানি দিয়ে দিলাম। ভাই দুধ চা কিন্তু একটা জিনিস আছে, যত লাড়া দিবেন দুধ চা কিন্তু স্মেল ভালো হবে, কালার হিটিং ভালো হবে। এই দেখেন দেখেন এক প্রথম থেকে শুরু করে অলরেডি কিন্তু 3টা আইটেমের চা একটা পানি দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। ভাই আপনার অপচয় কম হচ্ছে, খরচটা কম হচ্ছে। এই দেন অলরেডি দুধ চা হয়ে গেছে। আমাদের কাছে ছাঁকনি নাই, ছাঁকনি থাকলে সুন্দর করে ছেঁকে দেখাতাম। দেখতে স্মেল দেখছেন, জিনিয়ার ন্যাচারাল যে স্মেল গুলো দুধ চা তত। অনেকজনে বলে কি দুধ চা কিন্তু লাড়া দিতে হয়, যখন আপনি লাড়া দিবেন তখন কিন্তু কি হয়, দুধ চাটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় তখন বলে কি ভাই আবার হিট দিয়ে দেন। রাইট, সেই কাস্টমার খেতে বলি যদি কারোকে আপনি দুধটা লাড়া দিয়ে দিলেন অথবা হিটটা কমে গেল, যদি ধরেন আপনি 4 কাপ বিক্রি করার পর কিছু রয়ে গেছে, আর একটা কাস্টমার আসছে, চাইলে কিন্তু আপনি এখানে সেকেন্ডে ধরবেন, 1 মিনিট লাগবে না, আচ্ছা মাত্র 10 সেকেন্ড দিবেন। এই যে আবার কিন্তু এই ধোয়া শুরু হয়ে গেছে। ওকে, মানে একবারে ইজিলি, যেরকম আপনার খরচটা কম হচ্ছে। ভাই এরকম একটা দুধ চা যদি 1 কাপ যদি চা বিক্রি করেন, নিউ মার্কেটের জন্য কত টাকা? 20 টাকা মিনিমাম। 20 টাকা দেন, 10 টাকা ধরেন না, 20 টাকার নিচে বিক্রি হবে না ভাই। ভাই এটা যদি 20 টাকা হয়, তারপরে দৈনিক 100 কাপ বিক্রি করবেন, দেখা যাবে কত কাপ বিক্রি করবেন? 400-500 মিনিমাম। এটা গেল আপনার চা আইটেমের। আচ্ছা, মূল যে কাজ, কফিটা কিভাবে বানাবো? এই কফি। ভাই কফি সবচেয়ে স্বাদ নিয়ে কি ভাই, কফির জন্য শোনা ফেনাটা যদি হয় এসপ্রেসো, কারণ এসপ্রেসো মূল হচ্ছে, এসপ্রেসো যদি না হয় তা খাবার দেখতে ভালো লাগে না, ওই কফি স্বাদটা মজা হয় না। রাইট, আজকে করে দেখো এসপ্রেসোটা কিভাবে হয়, অল্প দিয়ে দিবেন যেমন বেশি পরিমাণে লাভবান কিভাবে। আমি ধুয়ে নিচ্ছি এটা। ওকে, এই যে দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে রাখবেন। হ্যাঁ, এসপ্রেসোর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি দেখেন কাপ দিয়ে দিব, আমি 3 কাপ দিব, 4 কাপ থেকে 5 কাপ বানাবো। মানে 3 কাপের পানিতে 4 কাপ বানাবো, 5 কাপ বানাবো, 4-5 কাপ হয়ে যাবে। 5 কাপ তো অলরেডি হয়ে যাবে। দেখি বানান তো দেখি ভাই। এই যে দেখেন, মানে এটা কি বাচ্চা দেয় নাকি ভাই? ভাই এটাই তো বিজনেস, কফির যে বিজনেসটা করবেন এটা তো হলো এসপ্রেসো। এই যে 1 কাপ, 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 3 কাপ, ধর আমি আর 1 কাপ দিয়ে দিই, যদি 4 কাপ ছোট। আপনারা কিন্তু অবশ্যই ভালো করে দেখেন, 4 কাপ মাত্র পানি দেওয়া হলো। 4 কাপ পানি দিছি। এখানে কিন্তু কয় কাপ রয়েছে? এখানে হচ্ছে 6 কাপ। 1 2 3 4 5 6 6টা কাপ। 6 কাপ হয়ে যাবে ভাই? ভাই এটা হয়ে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আপনি লাভবান কি ধরেন, আলাদা পানি দিলেন, আপনি পানিটা ধরেন 2 টাকা। এই যে আপনি কফি দিলেন, ধরেন আপনার কত 20 টাকা কফি দেন। আর যদি প্রথম যদি কেউ দোকান খুলতে চান, তাহলে সেক্ষেত্রে একটু কাস্টমারকে একটু বেশি পরিমাণ দেন না, একটু স্বাদ মুখে আনেন, যাতে কাস্টমার গুলো আপনার দোকানের রেগুলার। 20 টাকা কফি দিয়ে দিলাম। ওকে, 20 টাকা কফি হয়ে গেল। 20 টাকা কফি, 20 টাকার কফি, 10 টাকা দুধ, গুঁড়া দুধ। ব্যাস ব্যাস হয়ে গেল 10 টাকা গুঁড়ো দুধ। আর কেউ চিনি খায়, কারণ কফি তো অনেক চিনি খায় না, আমি চিনি দিয়ে দিলাম ধরেন আরো 2 টাকা। আপনি 2 টাকা পানি, 2 টাকা চিনি, আর 10 টাকার দুধ, আর 20 টাকা কফি, 30 কত হলো? 34 টাকা। 34 টাকা। আপনি ধরেন এটার খরচ, আপনার খরচ 6 টাকা, কত হচ্ছে? 40 টাকা।
40 টাকা দিলাম আমি, এটা পুরোটা খরচ। আচ্ছা ভাই পানি পরিমাণ কতটুকু আছে? 4 কাপ। এই যে এখানে। আচ্ছা ওরে ভাই, এটা তো আসলে বাচ্চা দেয় মনে হয় ভাই। ফ্যানটা যখন হবে না তখন আপনি নিজে দেখলে বুঝবেন যে আসলে জিনিসটা কিরকম। দেখছেন? দেখেন স্মাইলটা দেখেন। ওয়াও, পুরো জগ ভরে গেছে ভাই। এটা জগ তো ভরছে, আর যে কফি যে ন্যাচারাল যে স্মেল দরকার, স্মেলটা পাচ্ছেন? পাচ্ছি ভাই। এই যে দেখেন এখানে 4 কাপ পানি কিন্তু দেওয়া হয়েছে, 6টা কাপ আছে এখানে দেখেন, 1 কাপ 2 কাপ হয়ে গেল। ফ্যানাটা দেখেন আর স্মেলটা খুবই সুন্দর। দেখেন 4 কাপে অলরেডি 6 কাপ। ভাই ফ্যান দেখছেন? ওরে ভাই, তাহলে দেখেন 4 কাপ পানিতে ভাই 4 কাপ পানি কয় কাপ হইছে? 6 কাপ অলরেডি হয়ে গেছে। এই কফি একটু যদি আমি ডেকোরেশন করে দিই দেখতে কেমন লাগবে? আরো সুন্দর লাগবে। সেক্ষেত্রে কাস্টমার একটু মুভ করবে ভালো। আপনি একটু সাজিয়ে দেন এরকম করে, তখন কাস্টমার দেখবেন। আমি কত টাকা খরচ করছি ভাই? 40 টাকা টোটাল। এরকম একটা কাপ বিক্রি করলো কয় টাকা? 40 টাকা। 40 টাকা ধরুন। তো আমার এক কাপ যদি 40 টাকা বিক্রি করি, আমার এই 40 টাকা চালান লাগে 40 টাকা এখানে। আচ্ছা, এখানে কয় কাপ পড়ছে? এখানে আরো 5 কাপ। 1 2 3 4 5, 4 5 কত? 200 টাকা। 200 টাকা 40 টাকা যদি আমি চালান লাগে 200 টাকা এখানে ইনকাম করতে পারি, তাহলে আপনি মনে করেন যদি কোনটা যদি ভালো কোয়ালিটির মতো নিয়ে যান, আচ্ছা এই কম্পিউটার এক্সপ্রেসো ম্যাক্স যদি ইউজ করেন, হ্যাঁ, তাহলে লাভবান হবেন কিনা? অবশ্যই লাভবান হবে। আমার ভিউয়ার্সরা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এটা নিতে পারেন। আর আমি বলবো ভিজিট করতে পারেন এবি হোম অ্যাপ্লায়েন্সে। আর এই যে এটা যে এতক্ষণ চালালেন ভাই, বিদ্যুতের লাইন কি লাগানো ছিল? ভাই এই লাইনটা খোলা। তাহলে কিভাবে এত সুন্দরভাবে আপনারা এই প্রেসারটা দিল ভাইয়া? এটা পাচ্ছে না 100% কোরিয়ান প্রেসার। কোরিয়ান প্রেসার, যেটা কারেন্ট চলে গেলে 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেলেও 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। মানে আমি সকালবেলা যখন আসলাম, দোকানটা ওপেন করলাম বা বিজনেসটা ওপেন করলাম, আমি একবার এটা হিট দিয়ে নিলাম, তারপর হিট হয়ে গেলে আমি এটা আবার হিট খুলে ফেললাম। যেটা যদি আপনি এটা কারেন্টের লাইন খুলে ফেললাম, আপনি কারেন্ট খুলতে হবে না ভাই। আচ্ছা, এটা হচ্ছে অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে। হ্যাঁ, আপনি কারেন্টের সংযোগটা দিয়ে দিলে এখানে লাইটটা জ্বলবে। আচ্ছা, যখন আপনি কাজ করবেন, এই এখন তো লাইটটা অফ না, যখন আপনি কারেন্টের লাইনটা দিবেন, এই দেখেন এই যে এখানে লাইট জ্বলে গেছে। যখন এটা ওভারহিট হয়ে যাবে, যখন এই যে 3 তে চলে আসবে, অটোমেটিক লাইনটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তখন আপনি কারেন্ট বিল আসবে না। আচ্ছা, কারেন্ট বিল আসবে না, ওই প্রথম অবস্থা যে হিট হবে সেটা কারেন্ট বিল আসবে। আর আপনি যখন কারেন্ট চলে যাবে, আমি যেরকম কারেন্ট ছাড়া যখন কাজ করছি, যতক্ষণ সময় দেখতেছেন আমি কারেন্ট ছাড়াই কাজ করছি। কারেন্ট ছাড়াই আপনি এরকম করে কাজ করতে পারেন 3 থেকে 3.5 ঘন্টা। আচ্ছা, তাহলে এটা কত লিটারের ভাইয়া? ভাই এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার 20 লিটার। পানি কোথা থেকে দিবে? কোন এই যে দিকে? সবচেয়ে বড়, এখান থেকে আপনি পানি দিবেন এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা তো একেবারে এটা খোলা পিতলের। যায়। এটা পিতল দেওয়ার মানে হচ্ছে পানি যাওয়া আসা করবে। এখানে একটা প্রেসার ভালভ দেওয়া আছে, আর এই প্রেসার ভালভটা দেওয়া হচ্ছে কোরিয়ান। দেখেন লেখা আছে মেড ইন কোরিয়ান, যে কারণে আপনি প্রেসারটা ধরে রাখবেন অনেক লংলিভিটি, আচ্ছা, অনেক টাইম পাবেন। এটাতে আপনি স্প্রে করতে পারবেন, যেটা আমি স্প্রে করলাম। এটার ডিজাইনটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা আপনি স্প্রে করতে পারবেন। আর এখানে আছে আপনার ড্রেন লাইন, এই এটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ড্রেন লাইনের জন্য। এটাতে আপনি ময়লা পানি ধরেন আপনি 3-4 দিন ইউজ করলেন অথবা 2 দিন ইউজ করলেন, কাস্টমারকে চাচ্ছেন আপনি পরিষ্কার জিনিস খাওয়াতে, সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে ড্রেন লাইনটা আপনি পানি খুলেন, পানিটা বের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, গেল এক। ওকে, প্রথমত ইউজ করার ক্ষেত্রে আপনি প্রথমে এখান থেকে পানি দিবেন, পানির লেভেল হবে 1 পর্যন্ত। এখানে দেখেন নিয়ম, এখন কিন্তু নিয়ম বলে দেওয়া আছে। হ্যাঁ, তারপর আমি বলি যে আপনি বুঝতে সুবিধা হয়। প্রথমে আপনি বেশিটা পানি দিবেন, এখানে 1 দাগ পর্যন্ত চলে আসবে। আচ্ছা, 1 দাগ পানি আসার পর আপনি কারেন্টের লাইন দিবেন। সব সময় আগে পানি দিবেন, তারপর কারেন্টের লাইন। আগে পানির লাইন দিতে হবে, পানি দিতে হবে, তারপর কারেন্টের লাইন। যখন আপনি কারেন্টের লাইন দিবেন তখন আপনার হয়ে যাবে। তখন এই যে প্রেসার দেখতেছেন, এই যে কাটাটা দেখেন মতো দই আসছে, তখন জিরো থাকবে। তখন যখন প্রথম কাটাটা এখানে চলে আসবে, আচ্ছা, তখন আপনি এখান থেকে একটু হাওয়া ছেড়ে নেবেন। আচ্ছা, প্রথম হাওয়াটা ছাড়া কারণ হলো প্রথম অবস্থা দিলে স্প্রে গুলো, যে আমি দেখেন ফোমটা কিন্তু এখন রয়েছে, দেখছেন এখন কিন্তু ফোম গুলো নষ্ট হয় নাই। না, প্রথম হাওয়া দিলে কি হয়, প্রথম হাওয়া দিয়ে কাজ করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, মানে একটু দ্রুত হিটটা কম থাকে। আচ্ছা, প্রথম হাওয়া ছেড়ে দ্বিতীয় যে হাওয়া থাকবে, তারপর তবে কাজ করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি। 20 লিটার। হ্যাঁ, আর এটা কত লিটার? এটা 20, এটা হচ্ছে 25 লিটার। ভাই 25 লিটার। কারো যদি রেস্টুরেন্ট আইটেম, আমার রেস্টুরেন্ট আইটেম, আমার ভাই ছোট দোকান ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাস্টমার সেল সার্ভিস ভালো, কাস্টমার আসছে অনেক। ভাই আমার বড় ক্যাপাসিটি দোকান, তার জন্য 25 লিটার। 25 লিটার। 25 লিটার। ওকে, এটা হচ্ছে এবি এক্সপ্রেসো ম্যাক্স, এটা হচ্ছে এবি এক্সপ্রেসো ম্যাক্স।
এটা হচ্ছে এবি এক্সক্লুসিভ ম্যাক্স, এটা হচ্ছে 16 লিটার। আচ্ছা, বাজারে কিন্তু अवेलेबल আছে এগুলো কালার, বাজারে সচরাচর সবাই এগুলো বিক্রি করতেছে। এগুলো কোয়ালিটি ভালো, কিন্তু এগুলো একটু কোয়ালিটিটা বি গ্রেডের। আচ্ছা, এগুলো হচ্ছে ইতালিয়ান এ গ্রেডের, এটা হচ্ছে এ গ্রেডের, 20 লিটার 25 লিটার, 20 লিটার আর 25 লিটার। এগুলো হলো ইতালিয়ান 100% এ গ্রেডের কয়েল দেওয়া ইউজ করা হয়েছে। আচ্ছা, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? ভাই এগুলো থাকবে রিপ্লেসমেন্ট 5 বছরের গ্যারান্টি থাকবে। রিপ্লেসমেন্ট 5 বছরের? 5 বছর কয়েল গ্যারান্টি থাকবে। ওকে। 5 বছর তারপরে কয়েল জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, পুরো যায়, কোম্পানি চেঞ্জ করে দেবে। আচ্ছা, 10 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি। আবার 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 10 বছর আপনি বডি বলেন, এখানে পানি রূপ বানি বলেন, এখানে ফ্লাশ বলেন, প্রেসার ভালভ বলেন, এবং কি ডিসপ্লে যে দেখতেছেন যে লাইটিং অথবা কোনো কারেন্টের সংযোগ কোনো সমস্যা 10 বছরে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে। এটা 20 লিটার। ওকে, দাম কত থাকবে আজকে? ভাই একদম ধামাকা অফার দিব। কত? বাজারে কিন্তু अवेलेबल আছে, এগুলো আছে, এগুলো নরমাল। আর সবচেয়ে নরমাল যেগুলো বাজারে দেখি আমরা এগুলো ভাই আমরা হয়তো অনেকজন জানি 14,000 15,000 টাকা বিক্রি করে, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ভাই একদম 100% ইটালিয়ান এই কল পাবেন। আচ্ছা, 100% প্রেসারটা পাবেন, 100% কোরিয়ান। যে কারণে আমি কারেন্ট চার্জ এরকম ইউজ করতেছি, আপনি এরকম ইউজ করে শ্বাসরুদ্ধ হবেন। ওকে। এগুলো আমার রেগুলার প্রাইস দেওয়া ছিল 27,000 টাকা, বর্তমানে ডিসকাউন্ট রাখতেছি মাত্র 23,500 টাকা। 23,500? মাত্র 23,500। বলবেন যে ভাই এত বড় এত কোয়ালিটি, আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু ন্যানো কোটিং করা ভাই। আচ্ছা, ন্যানো কোটিং মানে কি, আপনার পানি পুরো ময়লা জমে থাকবে না, জাস্ট শুধুমাত্র আপনার পানি পড়ছে, ধরেন আপনি এখানে একটা পানি পড়ছে, শুধুমাত্র জাস্ট আপনি ওয়াশ করবেন, বাস চলে গেল। ওকে। কারণ এটা হলো কি, আমি দেখাই একটু, এই যে আপনি ধরেন ময়লা পড়ছে না, আপনি অন্যান্য গুলো লেগে থাকতে পারে, কিন্তু এটা ন্যানো কোটিং করে জাস্ট ওয়াশ করার জন্য ক্লিন, দেখছেন চলে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে মাত্র 23,500? এটা মাত্র রাখতেছে 23,500 টাকা। ওকে। আর 25 লিটার যারা রেস্টুরেন্টে যেটা এই গেটের দুইটা, আর যারা রেস্টুরেন্ট আইটেম বড় আইটেম মতো রেস্টুরেন্টে যারা চাচ্ছেন বেশি বিক্রি করতে, এটা আমাদের অফিশিয়াল প্রাইস দেওয়া আছে 29,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 26,500 টাকা। 26,500? মাত্র 26,500 টাকা 25 লিটার। আচ্ছা, আর এই যে যদি কেউ বি গ্রেডের নিতে চায়, যদি কেউ বি গ্রেডেরটা নিতে চায় ভাই, এটা হচ্ছে আপনি বি গ্রেডের বাজারে अवेलेबल পাবেন। এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আগে 22,000 টাকা, বর্তমানে রাখতেছি মাত্র 19,500 টাকা। 19,500? আর বাজারে যে अवेलेबल দেখতেছেন যেগুলো সবচেয়ে লো কোয়ালিটি, যেগুলো আপনি শুধুমাত্র ওয়ারেন্টি থাকবে, এটা পাবেন আপনি 3 বছরের কল গ্যারান্টি আর 7 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এটা থাকবে 5 বছর কল গ্যারান্টি, 10 বছর ওয়ারেন্টি, আর এটা থাকবে শুধুমাত্র 3 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটা থাকবে 3 বছরের ওয়ারেন্টি, এটা রাখতেছি মাত্র 14,500 টাকা। 14,500 টাকা। আর আমি সবসময় একটা কথা বলি, যারাই নেন, যারা প্রথম হন আর পুরাতন হন, আমি সবসময় বলি যে কাস্টমারকে প্রথম অবস্থাতে ভালো জিনিস নিয়ে ব্যবহার করবেন। কারণ আপনি একটা বিজনেস চালু করার মানে কি, বিজনেস চালু করলেন, আপনার দোকানটা অনেকটা রানিং হয়ে গেল, যদি একটা নর্মাল জিনিস কল নষ্ট হতে পারে, তো প্রোডাক্টের সমস্যা দিতে পারে, সেক্ষেত্রে কি হবে, আপনার দোকানটা বন্ধ থাকবে। একটা রানিং দোকান বন্ধ থাকলে মানে অনেক কিছু। তাই আমি বলবো 2 টাকা বেশি দিয়ে ভালো জিনিস নেবেন, আমার থেকে নিতে হবে না, যার থেকে নেবেন একটা ভালো জিনিস নিয়েন, অন্তপক্ষে আপনি প্রোডাক্টে জিতবেন না, 2 টাকা ঠকলেও আপনি জিনিসটা কোয়ালিটি ফুল। আচ্ছা, কিভাবে নিব ভাই? ভাই এটা নেওয়ার জন্য প্রসেসিং হচ্ছে, ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে নাম, ঠিকানা, ফোন নাম্বার, 1 থেকে 2 হাজার টাকা অ্যাডভান্স করবেন, বাদ 2 টাকা প্রোডাক্ট হাতে পেলে দিয়ে দিবেন। আর কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চান, আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, সিটি কমপ্লেক্স, বিশ্ব বিলাসের নিচতলা, দোকান নম্বর 94। আর যে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো দেখতেছেন, এগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনি ডাইরেক্ট কলে ফোন দিতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটু নেটে প্রবলেম কোনো, আপনি ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিলে সবসময় ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সবসময় আপনি আমার দোকানে আসেন, আমার দোকানে কফির জন্য, কফি মেকারের জন্য, আর কফি এসপ্রেসো বলেন আর রেডি কফি বলেন, মানে যে বললাম যে এই আইটেমের জন্য আমাদের দোকানে একটু ভিজিট করে যান, নিতে হবে না, আপনি 10টা জিনিস দেখে আমার দোকানে নিয়ে যান। ওকে, তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন। অবশ্যই বলবো সব সময় আপনারা এই গ্রেড কোয়ালিটির প্রোডাক্টটা নিতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।